হুজুর, আর তৃতীয় প্রশ্ন, রোজা অবস্থায় মা এবং বোনেদের মাসিক হলে তাদের কি রোজার কী বিষয় সেটা বলবেন? রোজা অবস্থায় মা বোনদের যদি মাসিক হয় বা ঋতুবতী হন, তাহলে তাদের রোজা রাখা যাবে না, নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তাহলে সফর মানে হচ্ছে 78 কিলোমিটার দূরে সে সফর করবে, তাহলে তারা সেই সময় রোজা যদি না রাখে পরে করে দেবে। আর যদি অসুস্থ হয়, সুস্থ হলে সে পরে করে দেবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন, এই জন্য মা বোনদের শরীরে একটা নির্দিষ্ট সময়ে তারা অসুস্থ হন। এই ঋতুবতী হয় এটাও একটা অসুখ, সুতরাং তারা সেই সময় রোজা করবে না, রোজাটা পরে করে দেবে। এখন নামাজটা কিন্তু মাদের মাপ, যদি তারা ঋতুবতী হন। কারণ যদি কোনো মা ঋতুর সবথেকে বেশি মুদ্দাত দিন হলো 10 দিন, তাহলে বছরে যদি 10 দিন কোনো ঋতুবতী হয়, তাহলে 10 দিনে 50 ওয়াক্তের নামাজ, এক বছরে তার 600 ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে। সেটা আদায় করা তার জন্য কঠিন, এই জন্য আল্লাহ সেটা মাপই করে দিয়েছেন। ঋতু অবস্থায় নামাজ তাকে আর কাজা করতে হবে না, পড়তে হবে না। কিন্তু রোজা যেহেতু 1 মাস, কোনো মায়ের 3 দিন হয়, 6 দিন, কোনো মায়ের বড় জোর 10 দিন, সে 10 দিন আদায় করে নিতেই পারবে। এই জন্য ঋতু অবস্থায় কোনো দিনই কখনোই রোজা রাখতে পারবে না, একদম নিষেধ। তবে তাকে অন্য সময় রোজাটা রেখে দিতে হবে। হুজুর, সেটা তো বললেন, কিন্তু আরেকটা প্রশ্ন হলো, রোজা অবস্থায় যদি মাসিক হয় সেখানে কি করবে? রোজা অবস্থায় যদি তার কোনো মায়ের বেলা 10টা, 11টা, 12টা বিকালবেলায় মাসিক চলে আসে, তাহলে তার রোজা ভেঙে গেল। সে রোজা আর করবে না। সে ইচ্ছা করলে সে পানি খেতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে। তবে উত্তম হলো যারা রোজাদার তাদের সামনে খাবে না। আর উত্তম হলো সে যদি সেদিনকার মতো না খেয়ে থাকে তাহলে ভালো হয়। কিন্তু সেদিন তার ঋতু এসে গেছে, রোজা তার খতম হয়ে গেছে, তাকে সে রোজা করতেই হবে।